আপনারা জানেন যে আজকে হাদির মরদেহ সংসদ প্লাজা সেখানে নিয়ে যাওয়া হবে। তার আগে আমরা সহকর্মী শাহরিয়ার আনুরের কাছে যাব। শাহরিয়ার আনুর, সবশেষ পরিস্থিতি কি বলবেন যে কখন আসলে নিয়ে যাওয়া হবে, সেই প্রক্রিয়া কি শুরু হয়েছে কিনা? তার পরিবহনের জন্য যে লাশবাহী যে গাড়িটি রয়েছে সেই গাড়ির ভেতরে রাখা হয়েছে। আর আর বাইরে আপনি নিশ্চয় দেখতে পাচ্ছেন যে গণমাধ্যম কর্মী এবং পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এখানে আছেন এবং ঠিক মূল ফটকের বাইরেই একেবারে ভিড় রয়েছে হাদির সমর্থক, হাদির যে কর্মী সমর্থক যারা রয়েছেন তারা এখানে আছেন, পাশাপাশি ইনকিলাব মঞ্চেরও বেশ কিছু নেতাকর্মীরা এখানে উপস্থিত আছেন। তো এখন লাশবাহী যে ফ্রিজিং গাড়িটি রয়েছে সে ফ্রিজিং গাড়িটি এখন এখানে অপেক্ষা করা বলতে এই ফ্রিজিং গাড়ির ভেতরে এরই মধ্যে ইতিমধ্যে হাদির মরদেহটি ভিতরে রাখা হয়েছে। এখন বহর নিয়ে এই গাড়িটি সামনে অর্থাৎ মানিক মে এভিনিউতে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। পুরো সময়টা জুড়ে আমরা যেটা জানতে পেরেছি যে এখান থেকে শোক র্যালি, অর্থাৎ একটি শোক র্যালির মাধ্যমে এবং স্লোগান দিয়ে তারা এখান থেকে মানিক মে এভিনিউ পর্যন্ত যাবেন এবং পুরো পথ জুড়েই আমরা দেখেছি যে বিক্ষিপ্তভাবে তার সমর্থক, হাদির সমর্থক এবং তার ইনকিলাব মঞ্চের যারা সদস্য রয়েছেন বা কর্মী বাহিনীর যারা রয়েছেন তারা এখানে এসছেন এবং তারা বিভিন্ন সময় স্লোগানে মুখরিত করে রাখছিলেন পুরো হাসপাতাল প্রান্তর। আপনাকে যদি একটু বলি যে ঠিক 9টা 40 মিনিটে এই জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট থেকে ওসমান হাদির মরদেহটি নিয়ে যাওয়া হয় সোহরাওয়ার্দী মেডিকেলের মর্গে। সেখানে প্রায় 1 ঘন্টা তার ময়নাতদন্তের কার্যক্রমগুলো সম্পন্ন করা হয়। এটা মূল কারণটাই ছিল হাদির মৃত্যুর মূল কারণটি উদ্ঘাটন করা এবং সেই কারণটি যেন কোনোভাবেই বিভ্রান্তিকর কোনো তথ্য যেন সামনে না আসে। তো এই জন্যই মূলত এই আনুষ্ঠানিকতাগুলো করা হয়েছে এবং সেখান দেখতে থেকে পাচ্ছি যে এখানে সেনাবাহিনী নিয়োজিত আছে, পুলিশ নিয়োজিত আছে, অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী আর কারা আছে সেটির পাশাপাশি জানতে চাই তার পরিবারের সদস্যরা কি এখানে আছেন কিনা। এবং এখানে নিয়ে এসে এখানে জিম ঘরে রাখা হয়েছিল ওসমান হাদির মরদেহটি এবং এখান থেকে প্রায় 1.25 ঘন্টা রাখার পর লাশবাহী গাড়িটি এখন বেরোচ্ছে এবং লাশবাহী গাড়িটি বের হয়ে এখান থেকে মূলত যাবে হচ্ছে মানিক মে এভিনিউতে। আপনি নিশ্চয় দেখতে পাচ্ছেন যে লাশবাহী গাড়িটি এই মুহূর্তে মূল ফটক থেকে এখন বাইরে বেরিয়েছে। মূল এটার উদ্দেশ্য হচ্ছে এখান থেকে দক্ষিণ প্লাজা অর্থাৎ মানিক মে এভিনিউতে দক্ষিণ প্লাজায় নিয়ে যাওয়া হবে এবং পুরো এই বহর জুড়েই কিন্তু শোক র্যালির মতো করে যারা নেতাকর্মী রয়েছেন তারা পাড়ে রয়েছেন আমরা দেখেছি এবং ওসমান হাদির যারা কর্মী সমর্থক রয়েছেন তারা একই বিষয়ে বারবারই বলছিলেন যে ওসমান হাদির যে ইনসাফের বাংলাদেশ গড়ার কথা ছিল, সেই ইনসাফের বাংলাদেশ গড়ার স্বপ্ন যেটি দেখেছিল ওসমান হাদি সেটি যেন বাংলাদেশে প্রতিষ্ঠা পায় এবং গণতান্ত্রিক অধিকার, মানুষের যে নাগরিক অধিকার রয়েছে সেই অধিকারগুলো যেন সুসম্পন্নভাবে বাংলাদেশের জন্য প্রতিষ্ঠা পায়। তো সেই স্বপ্ন যেন বাস্তবায়ন হয় সেই দাবিটা তারা জানিয়েছেন। আপনি নিশ্চয় দেখতে পাচ্ছেন যে অসংখ্য নেতা কর্মী তাকে শেষ বিদায় জানানোর জন্য এই জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের মূল ফটকের দুই পাশে তারা দাঁড়িয়েছে এবং এখান থেকে বহরটি ধীরে ধীরে বাইরে বেরিয়ে আসছে। প্রধান ফটক যেটি রয়েছে সে প্রধান ফটক থেকে বের হয়ে পুলিশের এবং আইন শৃঙ্খলা বাহিনীর একেবারে বড় বিশাল একটি বহর যাচ্ছে এবং সে বহরের প্রথমে রয়েছে ওসমান হাদির সমর্থক যারা রয়েছেন এবং ইনকিলাব মঞ্চের যারা সদস্য রয়েছেন তাদের একটা মিছিল এবং সে মিছিলের পর রয়েছে পুলিশ এবং আইন শৃঙ্খলা বাহিনীর প্রোটোকল এবং আইন শৃঙ্খলা বাহিনীর প্রোটোকলের পাশে রয়েছে গণমাধ্যম কর্মীরা। তো নিশ্চয় দেখতে পাচ্ছেন এই রাজবাড়ী ফ্রিজিং গাড়িটি এখন নিয়ে যাওয়া হচ্ছে অর্থাৎ মিরপুর, মোহাম্মদপুর এবং
ধানমন্ডি যাওয়ার যে মূল সড়ক, সেই সড়কটি এখন আপাতত বন্ধ রয়েছে। এখানে দুপাশে চন্দন রাজবাহী ব্রিজিং গাড়িটি এইমাত্র মূল সড়ক ধরে এখন চলে যাচ্ছে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায়। সেখানে জোহরের নামাজ শেষে অর্থাৎ দুপুর 2টায় শেষ জানাজা অনুষ্ঠিত হবে ওসমান হাদির। তো এই সময়ের মধ্যে পুরো সারা বাংলাদেশ থেকে যেসব কর্মী সমর্থক যারা রয়েছেন তারা সকাল থেকে এসে উপস্থিত হয়েছেন বিক্ষিপ্তভাবে। কেউ সংসদ ভবনের সামনে, কেউ আবার এই জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের সামনে রয়েছেন। তারা এখন একসাথে হয়ে পুরো বহর জুড়ে এখন যাচ্ছেন সংসদ ভবন, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়। এই ছিল আমার কাছে সর্বশেষ। অনির্বাণ আমাদেরকে জানাচ্ছিলেন।